আজকে বাজেট মাত্র আমাদের 200 টাকা। চলুন দেখি আনন্দমোহন ক্যাম্পাস এরিয়া থেকে 200 টাকা দিয়ে কি কি খাওয়া যায়। 1908 সালের এই ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের খেলার মাঠে গড়ে উঠেছে অনেকগুলো ফুড কার্ট। এখানকার খাবার সম্পদ দেখলে মনে হবে এটা যেন আস্ত এক ফুড প্যারাডাইস। আমাদের আজকে 200 টাকার চ্যালেঞ্জে আমরা খাবো প্রথমে এখানকার বিখ্যাত শিখ বার্গার। উস্তাদ, বার্গার কত করে বিক্রি করেন? বার্গার ভাই আমাদের 60 টাকা আছে, সিঙ্গেল কাবাব, ডাবল কাবাব আছে 80 টাকা, আর ট্রিপল কাবাব দিয়ে 100 টাকা। ট্রিপলও আছে? জি। সিঙ্গেলে কি কি থাকে? কয় পিস মাংস থাকে? সিঙ্গেলে থাকবে 1 পিস মাংস। এক পিসই থাকবে? হ্যাঁ, এই যে একটা কাবাব আছে, মানে একটা কাবাব থাকবে। একটা কাবাবে কয় পিস মাংস থাকে? এটা আমাদের পরিমাণ অনুযায়ী মোটামুটি 3-4 পিস তো থাকে। হ্যাঁ। ভাইয়ের কথা মনে রাজশাহী লাগে? জি, আমাদের বাসা রাজশাহী বাসা আপনার? হ্যাঁ। রাজশাহীতে অনেকদিন ছিলাম। রাজশাহীর ফুডগুলো কিন্তু অনেক জোস। হ্যাঁ, আমাদের রাজশাহীতে প্রচুর চলে এটা। রাজশাহীতে কিন্তু এটার প্রাইসটা একটু কম বস। আপনারা একটু আমাদের বেশি এখানে রাখতেছেন। একটু এখানে বেশি রাখার কারণ কি? এখানে জিনিসপাতির দাম বেশি, আবার অনেক কিছু। রাজশাহীতে সকল খাবারই দাম কম। রাজশাহীর কালাবোনা তো মাথা নষ্ট করার মতো। কালাবোনা খাইছেন না? জি ভাই, এটা তো খাওয়া হয়। আপনাদের এলাকা যেহেতু, তো আজকে কোনটা খাওয়াবেন? ডাবল খাওয়াবেন নাকি সিঙ্গেল খাওয়াবেন? তো বস, যেহেতু আমাদের বাজেট কম, তাহলে 60 টাকাটা খাওয়ান। শুধুমাত্র তো শিখ বার্গারই বিক্রি করেন, আর কিছু বিক্রি করেন না? আর আপনাদের ফুড কার্টের নাম কি? আমাদের ফুড কার্টের নাম গল্প কথা কাবাব। গল্প কথা না, যাক, নামটা সুন্দর আছে। ওকে, ধন্যবাদ ভাইয়া। তো এই হচ্ছে 60 টাকার শিখ বার্গার। এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন মেয়োনিজ দিয়ে দিছে, ভিতরটা যদি আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকেন শিখ, আর তারপর মেয়োনিজ আর শসা আর গাজর দিয়ে দিয়েছে। তো এই শিখ বার্গার আমি রাজশাহীতে প্রচুর খাইছি, 30 টাকাতে খাইছি, বাট এখানে 60 টাকাতে খাইতে হচ্ছে, কারণ এক্সপেন্সিভ শহর বলে কথা। ভাই, আপনাদের যেভাবে লুটতেছে, 30 টাকা জিনিস 60 টাকা বিক্রি করতেছে। খাওয়া যাক, বিসমিল্লাহ। টেস্ট কিন্তু ভাই অস্থির, মাথা নষ্ট করার মতো। প্রাইসটা বেশি নিলেও টেস্টটা কিন্তু ভালো আছে। রাজশাহীতে এরকম টেস্ট আমি পাইছি, এটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে। বাট প্রাইসটা যদি 30 টাকা হতো তাহলে সব থেকে বেস্ট হতো। তো আমি এই শিখ বার্গার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। আপনারা কিন্তু প্রচুর ফুচকা প্রেমী, তো ফুচকার টেস্ট কিরকম? অসাধারণ। এটা কি পানিপুরি? এটা সম্পর্কে আইডিয়া একটু কম আমার। ফুচকা পানিপুরি এগুলো একটু কমই খাই আমি। তো রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 10-এর মধ্যে 9। আপনি কত দিবেন? আপনি তো ছবি তুলতে ব্যস্ত উনি। আপনার কাছে কেমন লাগছে? টক দইটা অনেক মজা ছিল। টক দইটা বেশি মজা। রেটিং কত দিবেন 10-এর মধ্যে? যাক, তো মোটামুটি সবার কাছে ভালো লাগছে। আমি খেয়ে দেখি এটা কেমন। এদিকে আপু দিচ্ছে হচ্ছে 10-এ 10। উনি কি আপনাদের ম্যাম? আপনাদের মধ্যে দেখতে। তো যাই হোক, খাবারটা আমি ট্রাই করে দেখি এটার টেস্টটা কেমন। বসে এখানে শুধুমাত্র কি ফুচকা পাওয়া যায় নাকি পানিপুরি কি কি পাওয়া যায়? শুধু পানিপুরি পাওয়া যায়। শুধু পানিপুরি? ফুচকার পানিপুরির মধ্যে কি তফাৎ? ফুচকায় আপনার যেরকম ধরনের শুধু একটা টক মিষ্টি থাকবে, নয়তো বা টক থাকবে, মানে দুইটা টক থাকবে? হ্যাঁ, দুইটা। আর এখানে কয় প্রকার? টক দই পাবেন, তেঁতুল পাবেন, মিষ্টি তেঁতুল, টক তেঁতুল, নাগামরিচ, কাঁচা আম। আপনার যেটা মন চাই সেটা নিয়ে খেতে পারবেন। মামি সিং এর মধ্যে সবথেকে সেলিব্রিটি কি আপনি নাকি? না ভাই, যেভাবে মেয়েরা আপনাকে ঘিরে ধরছে ভাই, সব থেকে সেলিব্রিটি হচ্ছে এই ভাই। আপনার কাছে যতগুলো ভাই আসে ভাই, মনে হয় পুরো মামা সিং শহর আর কারো কাছে এতগুলো যায় না। আমাদের একটু অল্প করে দেন, ফুচকা বেশি একটা খাই না। অল্পই দিব। ফুচকাই আসলে ফুচকা পানিপুরি জিনিসটা একই, হালকা একটু তফাৎ, মানে টকের একটু ভেরিয়েশন আছে বেশি, তার জন্য এটা হচ্ছে পানিপুরি। আর ফুচকার মধ্যে শুধু ভেরিয়েশন থেকে দুইটা। কত টাকা জানাবো সেটা? 40, 8 পিস 10। 8 পিস 40 টাকা, খারাপ না, মোটামুটি চলে। তো এবার আমার ট্রাই করো পালা, খেয়ে দেখি এটার জন্য মেয়েরা কেন এত পাগল। তো মিষ্টিতে তো আমি ফার্স্ট ট্রাই করবো, হালকা করে নিয়ে নিলাম, দেখা যাক টেস্টটা কেমন। বিসমিল্লাহ। টেস্ট তো খারাপ না, মোটামুটি ভালোই আছে। মেয়েরা যে কেন এত পাগল ফুচকা বা পানিপুরির জন্য আল্লাহই জানে। ফুচকাটা যে একদম আমার কাছে খারাপ লাগছে ঠিক তা না। আমি এই ফুচকা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। আর এখানকার আপুদেরও খুব ভালো লাগছে, তারা অনেক ফ্রেন্ডলি, বাট তারা অনেক মজা নিচ্ছে আমার এই রিভিউ দেখে। ভাইজান, আপনার এখানে হালিম কত করে? হালিম 50, 70, 100। 50 টাকা এক প্লেট। নাকি গরুর হালিম নাকি খাসির হালিম নাকি মুরগির হালিম? গরুর হালিম। গরুর হালিম। নলি নেই আপনার এখানে? নলিও আছে। নলি কত করে? নলি আপনার 100। একটা নলি তুলে দেখেন তো একটু। এই যে নলি। এই নলিগুলো হচ্ছে 100 টাকা করে। উস্তাদ, এবার 50 টাকার স্পেশাল হালিম ট্রাই করা পালা। এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে পেঁয়াজ, ধনেপাতা এবং বেরেস্তা দিয়ে দিছে, সবগুলো মিক্সড করে নেই। এই যে মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি চলে, ছোট ছোট তো 50 টাকা আর কি দিবে। তো সাথে 1 পিস লেবু দিয়ে দিছে। লেবু দিয়ে আমি পরে ট্রাই করবো, নর্মালি আমি ট্রাই করে দেখি কেমন লাগে আগে। খার পড়ছি প্রথমেই, মাংসটা অনেক সফট, বাট হালিমটা খাওয়ার সাথে সাথে গলায় আমার একটু ধরলো, মানে গলায় একটা জাস লাগলো। আরেকবার খেয়ে দেখি।
মাংসটা প্রশংসনীয়, বাট ডালটা চলে না ভাই। ডালটা মানে প্রচুর পরিমাণে লবণ হয়েছে, ঝাঁঝালো, গলায় ধরে। লেবু দেখিয়ে দেখি কেমন লাগে। লেবু দিয়ে মোটামুটি চলে, বাট তারপরেও মানে মশলার মিশ্রণটা ভালোভাবে হয় না, ব্লেন্ডিংটা ভালোভাবে হয় না। যদি একদম প্রপার ব্লেন্ডিং করতো টেস্টটা আর একটু ভালো লাগতো। তো যাই হোক, আমি এটা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 5। তো 200 টাকার চ্যালেঞ্জে আমাদের কাছে আছে আর মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে কি খাবো চিন্তা করতেছি। পরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ভাই, বুঝছেন। এই বৃষ্টির মধ্যে এই যে ভাইয়ের কাছে ঠাই পাইছি, তো উনি আমাদেরকে ঠাই দিছে। ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় বলেন? 50 টাকার মধ্যে কি খেতে পারবো? জুস আছে? হ্যাঁ 50 টাকা কি জুস খাওয়াবেন বলেন? আপনি লাচ্ছি খান, লাচ্ছি কত করে? লাচ্ছি 60 টাকা। 50 টাকা। 50 টাকা রাখা যায় না? ঠিক আছে বসেন, সমস্যা নাই। এটা কি শুধুমাত্র ক্যামেরার জন্য নাকি সবার জন্য? না আপনার জন্য শুধু। এটা শুধু আমার জন্য দিছে। যাক ভাই, বুকে আসেন, 10 টাকা কম দিছে। চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতেছি আমরা। একটা অস্থির দিকে লাচ্ছি বানিয়ে খাওয়ান। তো এই হচ্ছে আমাদের 50 টাকা লাচ্ছি, বাট আপনাদের জন্য 60 টাকা। ক্যামেরার একটা আলাদা পাওয়ার আছে। তো যাই হোক, খেতে কি কেমন? ভাই অস্থির টেস্ট, ভালোই লাগতেছে। বৃষ্টি হচ্ছে, বাট তারপরে কিন্তু অনেক গরম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, একদম প্রাণটা জুড়িয়ে গেল ভাই। তো যাই হোক বস, অবশেষে 200 টাকার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি ভাই। অনেক জ্বর আসছে, এদিক দিয়ে বৃষ্টি আসতেছে, ক্যামেরার ব্যাটারি শেষ, মাইক্রোফোনের ব্যাটারি শেষ, পরে ফোন দিয়ে শ্যুট নিলাম। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, খারাপ লাগলে কমেন্ট সেকশন জানাবেন, কারণ কমেন্ট করতে টাকা লাগে না। তো দিস ইজ জনি, ওভার এন্ড আউট।